ছুটে চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা দৌড়ুত্তুকি। আমরা এখানে যে চারজন আছি, আমরা চারজন মিলে তো অ্যাটলিস্ট নিজেদের কাছে নিজেরা প্রমিস করতে পারি যে আমাদের এই জীবদ্দশায় যে কটা দিন আমরা বাঁচব, যতগুলো ঘটনা আমাদের সামনে এসে দাঁড়াবে, প্রতিটা ঘটনাতে আমরা অ্যাটলিস্ট আমরা নিজেরা অ্যাটলিস্ট অনেস্ট থাকবো। এই প্রমিসটাকে আমরা করতে পারি। আব্বা নাকি আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। হইলো তোমার বাবা আরেকজন রাতে তোমার তুলে দিব? হ্যাঁ, তোমার লগে যে এত দিন ধরে আমি সম্পর্ক করতেছি, সময় দিতেছি, এত কিছু করলাম, আর তুমি আরেকজনের ঘরে গিয়ে সংসার করবে, এটা কোনোদিন হইতে পারে না। চলো আমরা পলাই যাই। পলায় বিয়ে করুম? ছেড়ে দিয়েছে মানে? কিভাবে ছেড়ে দিবে কিভাবে? আরে বাবা, তাদের এগেইনস্টে ফাইল করা হয়েছে, এটাতে ইনভেস্টিগেশন হবে। টাকা খেয়েছে। আর বাচ্চাটার কি অবস্থা? ওরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না, ওরা কোনো মানুষই না। আমি আসছি, আমি হসপিটালে আসছি। কি হয়েছে? আপনি এত উত্তেজিত কেন? কোনো সমস্যা? আমরা আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ি না তো। মানুষ হিসাবে যে আমাদের একটা ছোট্ট মনুষ্যত্ব আছে না, ওটা চলে গেছে। নাহলে একটা 11 বছরের ছোট্ট একটা শিশুকে কেউ এইভাবে মারতে পারে? আপনি কি গত পরশুদিনের নিউজটার কথা বলছেন, তাই না? হ্যাঁ, আমি গত পরশুদিনের নিউজটার কথাই বলছি। বাসায় কাজ করে একটা ছোট্ট শিশু, কি করতে পারে সে? হাইয়েস্ট হয়তো দুটো খাবার না বলে খেয়ে ফেলেছে, হয়তো কিছু টাকা চুরি করে ফেলেছে, দ্যাটস ইট। বাচ্চাটা তো মারা যেত আরেকটু হলে। আচ্ছা, এগুলোর বিরুদ্ধে কি কোনো আইন নেই নাকি? আইন আছে তো। তাহলে আচ্ছা, অবশ্যই আছে। অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার ল 2006, আমাদের 14 বছরের কম কোনো শিশু কাজ করতে পারবে না। বাট ডু ইউ নো হোয়াটস দ্য ফ্ল? 93% অফ দিস জেনারেশন, অফ দিস এজ গ্রুপ, তারা কোনো রকমের লেবার লর আন্ডারেই তারা মনিটর হয় না। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, কারণ তাদের ফ্যামিলি তাদেরকে কাজ করাচ্ছে। আর সব বাদ দাও, এই যে শিশুটার উপরে অত্যাচারটা হলো না, আমি তোমাকে লিখে দিব, এই শিশুটার ঘা শুকাবে, সাথে সাথে তার বাপ মা বলবে আরেক বাসায় কাজ করতে যা। এইটাই হবে। কোনো রকমের ল দিয়ে বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশের মানুষের কোনো পরিবর্তন হবে না যদি আমাদের এই জায়গাটা ক্লিয়ার না থাকে। মনুষ্যত্ব বলতে নাই তো আমাদের কিছু। তো এখন কি আমাদের কিছু করণীয় নেই? আমার যতটুকু করণীয় আমি করেছি। 3 দিন পর্যন্ত না খেয়েছিল বাচ্চাটা, পিঠের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ঘা হয়ে গেছে। আমি হসপিটালে নিয়ে গিয়েছি, মেডিসিনের ব্যবস্থা দেওয়া আছে, ডাক্তারকে বলে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে খারাপ কি লাগলো জানো? যে ফ্যামিলির জন্য, যে মানুষগুলোর জন্য এই কাজটা হলো না, এই মানুষগুলোকে পুলিশ ইনভেস্টিগেশন করে ছেড়ে দিয়েছে। আমরা কার এগেইনস্টে ফাইট করব? কত জনের এগেইনস্টে ফাইট করব? বাট আমি এদেরকে ছাড়বো না। যদি কেউ আওয়াজ না তুলে, না তুলুক, আমি আওয়াজ তুলব। আমি আছি তোমার সাথে। আমি জানি তুমি আছো। যাই হোক, আমি এখন বাচ্চাটাকে দেখতে হসপিটালে যাব। যদি তোমার সময় থাকে তুমি আমার সাথে যেতে পারো। চলো, আমার সময় আছে, আমিও যাই।
শিওর? চলো, রাস্তা থেকে কিছু ফল নিয়ে যেতে হবে। ভাই কিছু টাকা লাগবে ভাই। খালি টাকা টাকা করছ কেন? টাকা লাগবে না ভাই, খরচ আছে না, যা ছিল তো শেষ হয়ে গেছে। সেদিন দিলাম না টাকা, অল্প কটা দিলেন থাকে সব শেষ, অল্প কটা দিলেন তো খরচ আছে না আমার একটা। তাহলে পোলা পানি না দে, আবার টাকা দি। দুইটা পোলা দিনকে দিলাম না, টাকা দিয়েছেন আপনি, অল্প কয় টাকা দিচ্ছেন তা তো শেষ। আরে বোকা, কুকুর যেখানে ছাড়ে সেখানে কি দ্বিতীয়বার যায়? তুই ওসব এলাকায় যাস কেন? তুই নতুন এলাকায় যা। আর নতুন দেখ কই, আমাকে তো চিনে না তো কেউ, নতুন এলাকায় যাবো কি, আমাকে চিনি, টাকা দিলে তো চিনবে, টাকা আমি ম্যানেজ করে যাবো। আর কোনো খোঁজ খবর নাই? একটা খবর আছে ভাই, একটা ছেলে আছে ছোটো, তো কথা বলছে অবশ্যই তার বাপ মার সাথে, টাকা হলে ইনশাল্লাহ পাবেন। ফুসলাইয়া নিয়ে আয়। টাকা না দিলে হইব ভাই, টাকা দিবেন না আপনি? টাকা দেন। আমার মতো কষা পাবলিক রে তুই ফুসলাইয়া টাকা নিতে পারস, আর এদেরকে ফুসলাইতে পারস না। টেনশন নেই, ঠিক আছে ভাই, বুঝিস কিন্তু। বললাম তো আপনি টেনশন করেন না। যা। ঠিক আছে ভাই, হ্যাঁ চল। আগুন ভাই, একটা নিউজ পড়ে শোনাই। প্লিজ। শুনছেন তো? কি? নারী এবং শিশু পাচার করতে গিয়ে সীমান্তে 25 জন আটক, হয়রানি। 5ম পৃষ্ঠা 7ম কলাম। ওকে, 2.5 থেকে 3 ইঞ্চি। আপনার কি মনে হয় যে এই ধরনের যে নিউজ, এটা তো ভাইটাল নিউজ একটা, তো এরকম নিউজ কি আমাদের ফ্রন্ট পেজে থাকা উচিত না? কি মনে হয়? প্রথমত হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ন্যাশনাল নিউজ, সেগুলোকে শুধু ফ্রন্ট পেজে না, উইথ ডিটেইল প্রেজেন্ট করা উচিত। এমন একটা পরিসংখ্যান থাকা উচিত যে ইয়ারলি কী পরিমাণে যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, কারণ এই যে মানুষ পাচার হচ্ছে, এটা যে একটা ভয়াবহ ব্যাপার। আমি একটু আপনাকে সরি টু ইন্টারাপ্ট, আমি জাস্ট আপনাকে দেখাতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বিনোদনের পাতা। অমুক নায়িকার সর্দি হওয়ার কারণে উনি বিদেশে যাচ্ছেন, 8 ইঞ্চির কলাম, ভেরি প্রোগ্রেসিভ। প্রতি বছর আমাদের দেশে 25,000-এরও বেশি নারী ও শিশু পাচার হচ্ছে, যেটা 10 বছর গিয়ে দাঁড়াচ্ছে 3 লাখেরও বেশি। এটা আমি স্ট্যাটিস্টিক্যালি বললাম। এই যে এত এত নারী ও শিশু পাচার হচ্ছে, আমরা সাধারণ জনগণ বা যারা বিভিন্ন সংস্থায় কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক করছে, আমরা কতটুকু কনসার্ন, এই ব্যাপারে আমরা কতটুকু স্টেপ নিতে পারছি? অনেক সচেতন, যথেষ্ট সচেতন। না হলে 3 ইঞ্চির কলাম কেন আসলো? এটা তো নাও আসতে পারতো। সেটা না, জিনিসটা হচ্ছে যে এই যে 25,000 অ্যামাউন্টটা বললাম পরিসংখ্যান থেকে, এটা তো তো অনেক বেশি হচ্ছে, যেটা হয়তো পরিসংখ্যানে থাকছে না, হয়তো জানা যাচ্ছে না। কারণ ওই মানুষগুলোকে নিয়ে যাওয়ার পর যে সিচুয়েশন হচ্ছে, ওখানে যে তারা কি অবস্থায় আছে, তাদেরকে যে উদ্ধার করা জরুরি, দেশে ফিরিয়ে আনা জরুরি, সেই স্টেপটা না বেশি জরুরি। ভয়াবহ সিচুয়েশন। আর বিন টু মালদ্বীপ আমি দেখেছি, আর বিন টু মালয়েশিয়া দেখেছি, ভয়াবহ। এটা বলে তোমাকে বোঝাতে পারবো না। সেই মানুষগুলোকে যে আবার রিকভারি করে দেশে ফিরে আনা যায়, এনে হয়তো অন্য কোনো কাজে ব্যবস্থা করা, কিংবা এটা তো ম্যান পাওয়ার, তাই না? আপনি তো বিভিন্ন আমাদের সার্কভুক্ত বিভিন্ন কান্ট্রিতে আপনি গিয়েছেন, কাজে গিয়েছেন, আপনি তো দেখেছেন অবস্থাটা কি। এটা বলে ব্রিফ করা যাবে না। এটা তো কোনো ইনহিউম্যান একটা লাইফ, ইনহিউম্যান, এবং মানে ভীষণ খারাপ লাগে, হ্যাঁ ভীষণ খারাপ লাগে। এটা হওয়া উচিত না কারোর সাথে। কিন্তু ভালো একটা পয়েন্ট ধরেছো আসলে। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে কিছু করছি না কেন? আমরা কি করতে পারি তরুণ তুর্কি এই বিষয়টা নিয়ে? আমার কাছে সবসময় মনে হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমাদের প্রবলেমের মূলটাকে খুঁজে বের করতে হবে।
মূল ইস্যু হচ্ছে যে পাচার হচ্ছে, নারী এবং শিশুদেরকেই পাচার করা হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, আর এটাকে আমরা কীভাবে ঠেকাতে পারি, রাইট? সো এই ইস্যুগুলো যদি আমরা হিট করতে পারি তাহলে আমার মনে হয় যে বাকি প্রবলেমগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এখন তরুণ তুর্কি পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এটা চিন্তা করা উচিত যে আমরা এই জনসচেতনতামূলক জিনিসগুলোকে কিভাবে আরও বাড়াতে পারবো, তাদেরকে কীভাবে জানাতে পারবো, তাদেরকে কীভাবে সিকিউর করতে পারবো। তা আপনার কাছে কি কোনো আইডিয়া আছে যে কি করা যেতে পারে? একদম একটা আলাদা সাবজেক্টের কথা বলি। দেখো, এত স্মার্ট হচ্ছে না, স্মার্টফোন, স্মার্ট নেটওয়ার্ক, স্মার্ট লাইফ, স্মার্ট ওয়াচ, স্মার্ট এভরিথিং, কিন্তু যখন একটা ম্যাসিভ কমিউনিকেশন যাচ্ছি তখন একটা সহজ কমিউনিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ, কি অদ্ভুত না? সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, কেননা আমরা তরুণ তুর্কি এই সাধারণ মানুষগুলোর জন্য তাদের এলাকা ভিত্তিক ব্যবস্থা করে পথনাটকের আয়োজন করি, যেটা আমরা ছোটো ছোটো মফস্বল শহরগুলোতে দেখেছি যে ওই এলাকার একটি সমস্যা নিয়ে তারা হয়তো একটা ছোট্ট একটা নাটক অ্যারেঞ্জ করে। আমরা এমন হতে পারে ওই এলাকার লোকাল থিয়েটার গ্রুপে হেল্প নিতে পারি, কিংবা তুমি তো দেখতে যথেষ্ট সুন্দর, ও আছে, আমাদের আরও যারা আছে তাদেরকে নিয়ে আমরা করবো। হ্যাঁ, জানো, প্লটটা, সাবজেক্টটা, সাবটেক্সটটা ঠিকঠাকভাবে সহজ বাংলা ভাষায় বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানো যায়। আই লাইক দি আইডিয়া, আই লাইক দি আইডিয়া। করা যেতে পারে। লেটস গো ফর ইট। লেটস ডু ইট। ঠিক মতো কাজ করস না, তোরা যদি আমি পেটে না রাখছি, ওদিকে মুস, শালা এদিকে মুস, এদিকে। বাট এখানে কে মুসবে? হারামজাদা। এই মেয়ে, আপনাকে মারতেছেন কেন? আপনি কে? আমি যেই হই না কেন, আপনি কেন ওকে মারবেন? আরে আমি ওরে খাওয়াই, পড়াই, টাকা দিই, ঘুম পাড়াই। আমি শাসন না করে কে শাসন করব? দেখেন, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। সেটাই তো, আপনি এরকম অমানুষের মতো মারতেছেন কেন ওকে? সমস্যাটা কি বলেন তো? এটা হচ্ছে আমার এলাকা, এখন যদি আপনারা ধরে পিটাই কি করবেন? আপনি কি ছেড় দিতেছেন আমাদেরকে? ঠেট দেবো কেন? সরাসরি বলতেছি, তোর আমি পিড়ামু এখন, ফট! এই আপনি তুই করে কেন করবেন? এই আপনি জানেন আমাদের দেশের আইনে আছে যে 14 বছরের নিচে কোনো ছেলে মেয়েকে দিয়ে ভারী কাজ করানো যাবে না। কিসের আইন এটা? আর ওর বয়স কত ভাই? তোমার বয়স কত? এই তুই কাজ 12 বছর বয়স। ও বলতেছে ওর 12 বছর বয়স। আপনি কি বলতেছেন এগুলা? আপনি জানেন আপনার জেল হতে পারে? ভাই ফুডেন তো মিয়া, ফুরাই মিয়া, এই আপনি তো আরে ফুডেন মিয়া! জেল হতে পারে। তুমি কই গেছিলা? কখন দিয়ে এনে বয়ে আসি? আরে ঢাকা শহরে আইসি, একটা থাকার ব্যবস্থা করতে হইব না? রাস্তাঘাটে থাকুক নাকি? তা তুমি আগের থেকে এসব ব্যবস্থা করবা না? আর কেমনে ব্যবস্থা করুন কও? আমি যে বাসা থাকি সেই বাসাতে তোমার তোলা যাইব না? সব পোলারা থাকে মেসে মেসে। তো এটা কই আনছ? আমার এনে ভালো লাগতেছে না। একটু পর পর লোকজনে উকি ঝুঁকি মাইরা যায়, কেমন লাগে কও? লোকজনরে তো আমি কয়ে গেছি তোমার দীক্ষা রাখতে। আশেপাশে বুঝো না, তুমি নতুন আইছো ঢাকা শহরে, তুই দীক্ষা না রাখলে কেমনে? আচ্ছা আগে খাও তো, খাও। চিন্তা করে লাভ আছে? আয় পড়ছি দুইজন। আমি কিন্তু বিয়া ছাড়া তোমার লগে থাকুম না। আরে ভাই, বিয়ে তো আজকে রাইতেই করুন, লোকজন লাগবো না? একটা বিয়ে কি তুমি আর আমি গেলে কাজী করে ফেলাইবো? হ্যাঁ, দুইজন একজন সাক্ষী দরকার আছে না? সাক্ষীগুলোরে কয়ে আইসি, এরা সন্ধ্যার সময় আইবো, একটা বাড়িঘর ঠিক করুন, দুজন গিয়ে উঠে যাবো। আর হুট করে আগে কইও না যে আমরা দুজন বউ জামাই না, তাহলে কিন্তু কেউ আমাকে ঘর দিব না, বুঝছো? আচ্ছা খাও। তুমি খাইছো? খাও, খাইছি, খাও।
আচ্ছা এখন কোকটা একটু খাও। কোক খামু না। আচ্ছা খাও তো, গলাটা ভিজাও। খামু না কোক, খাইতে ইচ্ছা করতেছে না। একটু খাও না, একটু খাইতে হবে, খাও 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 খাও। আর একটু খাও। তুমি খাও। আমার তো ঠান্ডার সমস্যা আছে, টনসিল। তুমি খাও। তুমি খাবা না? না তুমি খাও, তুমি খাও। সব আল্লাহ আল্লাহ ভালো করে হয়ে গেলেই হয়। আমার আর ভালো লাগতেছে না। সিঙ্গারা খাও, সিঙ্গারাটা খাও। আমি কই? আমরা টিভিতে দুদিন ধরে পড়ে আছি, আমরা কই এখন আমরা জানি না। আনোয়ার কই? আমি এখানে গে। আনোয়ার, আনোয়ার, আমি এখানে কেমনে আইছি? আনোয়ার, 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 আপনি কে? আনোয়ার কই? কেন আমারে পছন্দ হয় না? আপনি আনোয়ারে বাইন্ধে রাখছেন। আনোয়ারে বন্ধ কেন? আমি বাইন্দা রাখছি তরে। আনোয়ার 50,000 টাকা দিয়া তোরে আমার হাতে তুইলা দিয়া গেছে। না, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করছ না? আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করছ না? কি খবর? কমেছে? কাম তো হচ্ছে। আমার জিনিসটা রেডি আছে। দিলে ব্যথা তো লাগে না? ব্যথা না, আমার ব্যথা থাকতে নাই। এটা দিয়ে তো পেট চালাই। হাওয়ার মধ্যে কথা কয়ে কোনো লাভ নাই, মাটিতে থেকে কথা কো। নিচে থাকার কথা কম ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ভাই কালকের রাত্রে জিনিসটা পৌঁছায় দিলাম, এখন পর্যন্ত টাকাটা পাইলাম না ভাই। আচ্ছা ঠিক আছে, বস আগে দেখা নেক, তবে দেখা ঠেকা। আপনার বছর তো কিছুই ভাল লাগে না, আকাশ থেকে পড়িয়াই না দিব, হেডেও ভাল লাগবে না। আমার জীবনও আছিল এরকম পরি, শিওলি বিয়ে হয়ে গেছে। তারপর ঘুরতে ঘুরতে এখানে এসে জুটে গেলাম। আনোয়ার ভাই, তুমি যাও, কালকে এসে টাকা নিয়ে যাও। আর শোনো, কয়েকদিন এলাকায় থেকো না, খুব খারাপ। দেখবা তুমি কখন হাওয়া হয়ে গেছে। শুনেন, কালকে রাতের মধ্যে যাতে আপনার টাকাটা আমি পেয়ে যাই। এবার যদি মিস করবেন, সামনে থেকে আপনার কোনো ব্যবসা নেই, আমার বছরে করে দিন। ঠিক আছে, গেলাম।
মুন্না মুন্না এই মুন্না এই ক্যাশে টাকা রাখছিলাম 30 টাকা নিছস সত্যি করে বল খালা নেস নয় হারামজাদা নিছস কি না কো হারামজাদা নিছস না আমি নি নাই আমি নি নাই বল টাকা নিছস কি না আমি নি নাই আমার না